হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অবশেষে ছোটোখাটো একটা বাইক ট্যুরে বেরিয়ে পড়লাম বন্ধু এবং ছোট ভাইদের অল্প সংখ্যক কিছু ভাই ব্রাদারকে নিয়ে। ছোটোখাটো একটা ট্যুর। তো প্লেস হচ্ছে যেন কি মহামায়া লেক এবং গুলিয়াখালীর উদ্দেশ্যে রওনা। সময় স্বল্পতার কারণে বিকেলে বের হওয়ার কারণে অনেক জায়গা যাওয়া হয়নি, না হয় অনেকগুলো বিচ ঘুরে আসার প্ল্যান ছিল। তো আলহামদুলিল্লাহ অবশেষে বেরিয়ে পড়লাম। তো কি বলবো, রাস্তাঘাট বাংলাদেশের মাশাআল্লাহ প্রাকৃতিক ন্যাচারাল সৌন্দর্য ভরপুর বাইরে কান্ডি থেকে, কিন্তু এই সুন্দরের ভিতর লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ। যেমন রাস্তার মাঝে ছোট ছোট গর্ত, এর কারণে গাড়ি চালানো খুবই টাফ হয়ে গেছে, কারণ এর কারণে গাড়ির গর্তের উপর চাকা উঠলে গাড়ি ব্যালেন্স করা খুবই বিপজ্জনক। এবং কি রাস্তার মাঝে যে হোয়াইট লাইন দাগগুলো দেওয়া আছে, এগুলো অনেক জায়গায় রাস্তার মাঝ থেকে উঠে গেছে, তার কারণে গাড়ি ডানে বামে চাপতেছে, গাড়ি 5-8 এবং আদারওয়াইজ হাইস সবগুলো। তো এর কারণে দুর্ঘটনার হারটার একটু বৃদ্ধি পেয়েছে। তো আশা করি এই লাইনগুলো এবং রাস্তার গর্তগুলো এবং রাস্তার ফিনিশিংটা যখন আরও ভালো হবে, আশা করি দুর্ঘটনার হার অনেক কমে আসবে। এবং কি রাস্তার পুরো হাইওয়ে রোডে যখন এআই ক্যামেরা দ্বারা পরিচালিত হবে, আশা করি গাড়ির স্পিড এবং সব কিছু যখন এক্স্যাক্টলি অ্যাকুরেট থাকবে, তখন আশা করি ইনশাআল্লাহ গাড়ির অ্যাক্সিডেন্ট অনেক কমে আসবে আশাবাদী। কারণ বাইরে কান্ট্রিতে রাস্তার ফিনিশিংগুলো হেভি স্ট্রং এবং কি রাস্তার লাইন দাগগুলো অনেক হেভি। এগুলা কখনো আমি উঠতে দেখি নাই, উঠলের সাথে সাথে এগুলো করে ফেলতে দেখছি। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, অবশেষে হাইওয়ে রোডের দৃশ্যটা দেখেন, খুবই সুন্দর। তার কারণ হাইওয়ে রোডটা অনেকটা ভিডিও করে নেওয়া, এবং কি আমাদের সাথে অনেকে যাওয়ার কথা ছিল, বাট সবাইকে নিয়ে যেতে পারে নাই, সরি। কারণ হুটহাট ইনস্ট্যান্ট আধা ঘন্টার ভিতর ডিসাইড নিয়ে ছুটে চলা। তো অবশেষে মহামায়া লেকের উদ্দেশ্যে যাওয়ার জন্য হাইওয়ে রোড থেকে নেমে পড়লাম। এটা হচ্ছে মহামায়া লেকে যাওয়ার জন্য হাইওয়ে থেকে বেরিয়ে আসার রোড, কিন্তু এই রোড দিয়েও সিএনজি ভাড়া অনেক চার্জ করে। এবং কি অবশেষে ভিতরে ঢুকে পড়লাম, কিন্তু এই ভিতরে ঢুকে পড়ার জন্য আমি আজ থেকে 4-5 বছর আগে এসেছিলাম এখানে, তখন এখানে টিকিট ছিল না। এখন দেখতেছি 50 টাকা করে টিকিট নিতেছে। যাই হোক, অবশেষে মাশাআল্লাহ ভিতরের ভিউ কি বলবো, সেম আগের মতোই রয়েছে, বাট টিকিটটা কেন যে নিতেছে এটা বুঝতে পারতেছি না। টিকিট নিতেছে ভালো কথা, টিকিটের মতো আরও সুন্দরভাবে সাজানো গোছানো করলে আরও ভালো হতো। তো অবশেষে ভিতরের দিকে দ্রুত ঘুরে ফিরে দেখা সৌন্দর্যগুলো, কারণ আমরা আবার দ্রুত বাইর হয়ে যেতে হবে। আমাদের এখান থেকে দ্রুত বাইর হয়ে অন্য একটা জায়গায় যেতে হবে। এই আর কি, বিকেলে বের হওয়ার কারণে সময় স্বল্পতার কারণে অনেক জায়গায় ঘুরে দেখানো সম্ভব হয়নি। জাস্ট ভিডিওটা করা আমরাও দেখতেছি, আপনারাও দেখেন এই জন্য। আর ঈদ উপলক্ষে অনেক পর্যটকের ভিড়, যা বাসায় প্রকাশ করার মতো না। শত শত পর্যটক, মানে ওভার এক্সেস। তারপর অবশেষে গুলিয়াখালী রাস্তার উদ্দেশ্যে রওনা দিলাম। হাইওয়ে রোডে কিছুক্ষণ ড্রাইভ করার পর তারপর গুলিয়াখালী যে সীতাকুণ্ড বাজার থেকে রাস্তাটার দিকে বিচের দিকে যাওয়ার জন্য বাইরে হয়েছি। কিন্তু কি বলবো, এত পরিমাণ গাড়ির চাপ যা বলার বাইরে। রাস্তার মাঝেও দাঁড়িয়ে থাকতে হয়েছে গাড়ির চাপ এবং জ্যামের কারণে। হাজার হাজার পর্যটক, যা বলার বাইরে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এবং কি রাস্তার পাশে সৌন্দর্যগুলো আলাদা একটু রকম সৌন্দর্য আমাদের এদিক থেকে। তো অবশেষে মেন স্পটে চলে আসলাম। আসার পরে দেখতেছি এখান থেকে হেঁটে হেঁটে ওই সমুদ্র বিচে যাওয়া লাগতেছে। ভাবলাম এটা তো খুবই টাফ। তো কিছুক্ষণ ওয়েট করতেছি, দেখতেছি ওইদিকে দিক গাড়ি পার্কিং করে রেখে আছে। তো ভাবতেছি এরকম তো হাঁটা সম্ভব হবে না। দেখতেছি একটা দুইটা গাড়ি যেতেছে, তো তাদেরকে জিজ্ঞেস করার পর ওরা বলতেছে যে বাইক যাওয়া যাইতেছে। তো অবশেষে এখানে পার্কিং না করে বাইক নিয়ে ছুটে চলা। তো বাইক নিয়ে ছুটে চলা যাক, আলহামদুলিল্লাহ ওয়েদারটাও সুন্দর থাকার কারণে, বৃষ্টিও না হওয়ার কারণে এই কাঁচা মাটির রোড এটা দিয়ে যাওয়া যাইতেছে। বৃষ্টি হলে এটা দিয়ে না যাওয়া যাইতো না। এবং কি সোশ্যাল মিডিয়ায় নেটে দেখেছি যে এই জায়গায় বিচের মাটিগুলো হবে অনেক কাদা হয়ে থাকে,
যাওয়াটা অনেক টাফ হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ আমাদের সময় এখানে কাদা ছিল না, ওয়েদারটা ফুল পারফেক্ট ছিল, তার কারণে পুরা না হেঁটে পুরাটাই রাস্তা বাইক দিয়ে যাওয়া গিয়েছে। এটা একটা খুবই আনন্দের বিষয়, বাইক রাইড করে পুরা বিচে যাওয়া গিয়েছে। এবং কি অনেকে যখন বাইক নিয়ে যাওয়া যাইতেছে দেখতেছে তখন পুরো শত শত বাইক এদিক দিয়ে ছুটে চলতেছে। তো ভিউটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার কথা হচ্ছে যে কি এই লেকগুলো যখন বাংলাদেশ সরকার ভালোভাবে ডেভেলপ করবে, আশা করি এখান থেকে ভালো বেনিফিট আসবে। কারণ আমি যখন গিয়েছি ঈদের দ্বিতীয় দিন আজকে আমাদের যাওয়া, এই ভিডিওগুলো দেখতেছি যে এখানে হাজার হাজার শত শত পর্যটক। আমার কথা হচ্ছে এখানে আপনারা একটা পর্যটক এরিয়াকে ভালোভাবে ডেভেলপ করে রাস্তাঘাট, এখানে সামান্য ট্যাক্স নেন, সমস্যা নেই। ট্যাক্স বলতে এখানে ঢুকার জন্য একটা ফিস নেন যে 50 টাকা, যেরকম মহামেলাকে নিতেছে এরকম আপনারা নেন, সমস্যা নাই। কিন্তু বাট পরিবেশটা যখন সুন্দরভাবে গোছানো থাকবে, আশা করি পর্যটকে আরও অনেক ভিড় করবে। এখন বর্তমানে যে পর্যটকগুলো এখানে আসতেছে এগুলো সবগুলো আমাদের বাংলাদেশি। যখন এখানে স্পেশাল সিকিউরিটি থাকবে এবং কি রোড গার্ড সুন্দর থাকবে, আশা করি সোশ্যাল মিডিয়া ভালো জনপ্রিয়তা লাভ করবে, তখন বাইরের কান্ট্রির পর্যটকগুলো ভিড় করবে। কারণ সমুদ্রের পাশে সবুজ শ্যামল এরকম পাহাড় দেখার ভিউটা পুরো বিশ্বের কাছে শ্রেষ্ঠ সুন্দরতম জায়গা। তার মাঝে প্রত্যেকটা লেকে আমাদের এরকম ভিউ পাওয়া যাইতেছে বাংলাদেশে। আশা করি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বিচে এরকম সুন্দরভাবে সাজানো গোছানো থাকলে আশা করি বাইরের কান্ট্রির পর্যটকগুলো ভিড় করার সম্ভাবনা আছে। তো কারণ আমি বাংলাদেশের বাইরে কাতার যখন ছিলাম তখন অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু ওইখানে সুন্দর, বাট ওইখানে এটা কৃত্রিম সম্পূর্ণ। এটা আমাদের এখানে যেরকম গাছগুলো সবুজ শ্যামল ঘাস অটোমেটিক হইতেছে, ওইখানে এগুলো কৃত্রিমভাবে লাগানো, তাদের কষ্ট বেশি, বাট তারা তারপরও তাদের ভালো ডেভেলপ করে ফেলতেছে তাদের ইনকাম সোর্স দিয়ে বা সরকারি ফান্ড থেকে। তার কারণে কৃত্রিমটা অনেক সুন্দর এবং বিশ্বের ভিতরে জনপ্রিয়তার শীর্ষ হয়ে উঠেছে। তো আমাদের তো একদম ন্যাচারাল প্রাকৃতিকভাবে সৌন্দর্যগুলো রয়েছে। তো আশা করি এগুলা যখন সুন্দরভাবে পরিচর্যা করবে আশা করি অনেক ভালো জনপ্রিয়তা এবং সুন্দর মানসিক ঘোরাফেরার জন্য ভালো প্লেস হয়ে গড়ে উঠবে। দেখেন ভিডিওতে কত মানুষ, মানে শত শত মানুষ বাইক নিয়ে আসতেছে যাইতেছে। তো অবশেষে পুরা ভিডিওটা দেখানো সম্ভব হইতেছে না, অনেক কেটে ছোট করে দেখানো হইতেছে। তো এখানে পুরা বীজের ভিডিওটা দেওয়া আছে ছোট করে। তো অবশেষে মেন পর্যটক স্পটে চলে এসেছি, আমাদের পিছনে পিছনে আমাদের বন্ধুরাও আসতেছে। তো এখানে যাওয়ার পর আমরা দেখতেছি আমাদের এখানে সূর্যটা অস্তে যাওয়ার মতো, মানে ডুবে যাওয়ার মতো অবস্থা। খুবই সুন্দর একটা ওয়েদারে আমরা এসে পৌঁছেছি এই জায়গাটাতে। কারণ আমরা ওইদিকে লেট করলে আবার এইদিকে নাইট হয়ে যাবে, তার কারণে দ্রুত আসা। যাক অবশেষে সার্থক হয়েছি এখানে আসার, কারণ ওয়েদারও পারফেক্ট ছিল। তো পিছনে দেখতেছি আমার বন্ধুরাও চলে এসেছে, আর অনেকে আসার কথা ছিল, সরি সবাইকে না আসার কারণ আমরা এটা ডিসাইড করেছি একদম 1-2 ঘন্টার ভিতর। 12টার সময় দেখা হয়েছে, বিকাল 2টায় বাইরে হয়ে চলে আসছি। তো মাশাআল্লাহ সূর্যের ওয়েদারটা কি বলবো, এত সুন্দর ওয়েদার, খুবই দেখা টাফ একদম। অনেকে ফ্যামিলি নিয়ে এখানে ঘোরার জন্য নিয়ে এসছে, বাট এখানে এখন দেখতেছি স্পেশাল পুলিশ রাখা হয়েছে সেফটির জন্য। মাশাআল্লাহ এটা একটা ভালো উদ্যোগ, কারণ এরকম হাজার হাজার পর্যটকদের জন্য এরকম 2-1 গাড়ি পুলিশ রাখা খুবই ভালো। তো অবশেষে রওনা দিয়ে দিলাম এখান থেকে, বাইরে আসতে নাইট হয়ে গেছে, তো রাত হয়ে গেছে। অবশেষে সবাই ভালো থাকবেন, কথার মাঝে ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, আসসালামু আলাইকুম।